আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার মুর্শিদ কেবলাজান হযরত খাজা ওয়াস আসি ফরিদপুরি কুদ্দুস সির আজিজ কেবলাজান হুজুরের নূরের কদম মোবারকে কদমবুসি রেখে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয়টা ছোট করে আমিত্ব। আমিত্ব কি? বিষয়টা হলো আমিত্ব। আমিত্ব কি? আমিত্ব হলো গিয়া নিজেকে সম্পদশালী ভাবা, অনেক কিছু ভাবা, নিজের ব্যক্তিত্বকে জাহির করা। আমি জ্ঞানী, আমি ধনী, আমি বুদ্ধিমান, আমি ভালো বংশের, এগুলো আমিত্ব। যেমন আমেরিকানদের মাঝে পাওয়া যায় আমিত্ব। এই আমিত্বটাকে নষ্ট না করলে আল্লাহ পাকের সাথে ফানা এবং বাঁকা হওয়া যায় না। এক্সকিউজ মি। আপনার মাঝে যদি কোনো আমিত্ব থাকে তথা অহং থাকে, তাহলে আপনার জন্য ফানার জগৎ, বাঁকা তো প্রশ্নই উঠে না। মুর্শিদের সাথে ফানা, রাসূলের সাথে ফানা, আল্লাহর সাথে ফানা, সমস্ত ফানার জগৎগুলি বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমিত্ব নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার তরিকতের রাস্তা গেট খোলা হবে না। সে আমিত্ব নষ্ট করার জন্য মুর্শিদে কামেল দরবারে তালিম দেওয়া হয়। কি তালিম দেওয়া হয়? নিজেকে একেবারে মিসকিন, পৃথিবীর সর্বনিকৃষ্ট একটি জীবের পরিণত করে আপনাকে আরাধনা করতে হবে, সাধনা করতে হবে। তো আমার মুর্শিদ কেবলাজান খাজা সাসি ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলাজান হুজুর, আপনি দেখেন তিনার দরবারে যে আমিত্ব নষ্ট করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলি ছিল সেগুলো ছিল কালি ভাই হাঁটো, একটা গেঞ্জি পরো, একটা লুঙ্গি পরে, গলায় গামছা বন্ধ। তথা মিসকিনের হাল, মিসকিনের চেহারা, মিসকিনের পোশাক এবং মিসকিনের খাওয়া। মিসকিনের খাওয়া মানে একটা মাটির সাংকির মধ্যে অল্প দুগা বাদ দিত, সে ভাতটুকু মাটির মাঝে বৈশা খাইতে হইতো। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে কিন্তু আমরা সাধারণত গরিব দুঃখী যারা আসে, ভিখারি যারা আসে আমাদের বাড়িতে, সেই ভিখারি যদি আমাদের কাছে কিছু খানা পেনা দেয়, আমরা কিন্তু সেইভাবে পরিবেশন করাই। একটা বাঙ্গা থালার মাঝে দুগে বাদ দিয়ে সে মাটির মাঝে বৈশা খেয়ে যায়। তো আমার পীরের দরবারে যত রাজা ধীরাজ গিয়া থাকে তিনি তাই করছেন এবং এই আমিত্ব নষ্ট করার জন্য করছেন। কিন্তু এই সমস্ত কাজগুলি কিন্তু বইলা কইয়া করা হয় না। আপনাকে বইলা কইয়া এই কাজগুলি করা হবে না। এগুলা গোপন জিনিস, এটাই মারেফাত, এটাই গুপ্তবেদ। তো এই জিনিসটা যে সহজভাবে নিতে পারে নাই, মাটিতে বসা, সিরা কাপড় টাপড় পরে মুর্শিদের বাড়িতে গুড়া মিসকিন সাইজা থাকতে না পারে, তার কাছে তরিকতের কোনো লজ্জা, তরিকতের কোনো জ্ঞান, তরিকতের কোনো বুদ্ধি, তরিকতের কোনো হাউস মহব্বত কিছুই আসবে না। যদি তার ভিতরে এই আমিত্ব নষ্ট করার যে পদ্ধতিগুলি আছে এগুলো যদি সে প্রতিপালন না করে, অনুসরণ না করে, তার ভিতরে আরও দেখা গেছে যে একটা কালনাগিনী সাপ বিশাল ফনা ধরে বসে রয়েছে। সে তার আমিত্বকে জাহির করার জন্য কিছুই না, কিন্তু সে দেখবেন যে বড় বড় কথা বলবে, লম্বা লম্বা কথা বলবে, আর মানুষের দোষ টুটি দেখে বেড়াবে। ইভেন পীরজাদাদের দোষ, ইভেন হুজুর কেবলার দোষও খুঁজে বেড়াবে। সে হলো কালনাগিনী সাপ, নাফসা নামের কালনাগিনী সাপ। তার ভিতরে সে আমিত্ব নামের জিনিসটা করছে। একটা উদাহরণ আমি দিই। আপনারা জানেন আমার কেবলাজান হুজুর খাজা ওয়াস সাসি ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলাজান হুজুর বলকের বাদশার একটা ঘটনা নসিহত কিতাবের মাঝে উল্লেখ করে গেছেন। বলকের বাদশাহ ইব্রাহিম আদম, পৃথিবীর সবাই ওনাকে চিনেন। তো বলকের বাদশাহ একদিন চিন্তা করলো যে আমি তো সৈন্য সমস্ত নিয়ে চলি, আমার তো যারা কুর্নিশ করে, আমাকে যারা সম্মান করে, আসসালামু আলাইকুম দেয় বা বাদশাহ ইমানদার আপনার কদমে লক্ষ্য করি চুম্বম এগুলো বলে, এগুলো তো আমার ভয় পাইয়া বলে। কেন? আমার সৈন্য সমস্ত তলোয়ার সুলফি নিয়ে ঘুরি, যদি এগুলো না করি আমি তারা পিটা দেবো বা শুলে চড়াবো অথবা মৃত্যুদণ্ড দিব, সেই ভয়ে তারা আমাকে সম্মান করে, আমার ইজ্জত দেয়। কিন্তু ওই যে একটা ফকির বসে রয়েছে আমার দেশের মধ্যে, এর কাছে তো হাজার হাজার লোক যায়, বাড়ির থেকে পায়ের থেকে জুতা খুলে যায়, আর এর হাত করজোর করে যায়। তার তো কোনো সৈন্য সমস্ত নাই, তলোয়ার বন্দুকও নাই যে তারে ভয় করে সম্মান করবে, ইজ্জত করবে। তার ইজ্জত না করলে মাইরে লাগবে, এই ভয় তো নাই। তারা তো নিজের অন্তঃস্থল থেকে এই জিনিসটা তাকে নিবেদন করতেছে, তাকে দিতেছে। তার সামনে গিয়ে কুচুমুচুয়ে কথা বলে, চোখের পানি ফেলায় কথা বলে, কত প্রেম নিবেদন করে কথা বলে। এইটাই তো আসল। বাদশাহ ইনামদার বালকের বাদশাহ সেটা
হুশ আসলো যে আমি যেটা নিতেছি বাইরে বাড়ি গেরা ওই প্রেসিডেন্ট ট্রাম্পের মতন, বুশের মতন, আমেরিকানদের মতন বাইরে বাড়ি গেরা অস্ত্রের ভয় দেখা যে আব্রাহাম লিঙ্কন দেখায়, এইটা তো আসল না, এটা তো নকল। তার ভিতরে হুশ এসে গেল যে ওই যে ফকির ফকির বৈশাখীর কাছে শত শত লোক যায় এবং তাকে যে ইজ্জতরা করে, যে তাকে যে সম্মান না করে, এটা তো আসল। এটার মধ্যে তো দারুণ তৃপ্তি, এটার মধ্যে স্বাদ আছে। আমি যেটা নেই এটা তো স্বাদ না, এটা তো মেকি, এটা তো ডেকোরেশন করা, এটা তো আসলে এটা তো আমার তৃপ্তি হয় না। তো কী করলো সে বলকের বাসা, তখন ওই ফকিরের কাছে গেল, সমস্ত নিয়ে গেল, গিয়া বললো যে হুজুর কেমন আছেন? ভালো আছি। আমি আমার বয়ে বলতেছি, হুজুর কেবলা সুন্দর করে লেখছেন, আর হুজুর কেবলা যখন লেখেন তখন অনেক কিছু কিন্তু বাদ দিয়ে লেখেন। আমি কিন্তু আপনাকে বলছি যে গত সন্ধ্যায় রাত্রে যে লাইভটা দিলাম সেখানে কিন্তু বলা আছে পর্দা দিয়ে কথা বলেন, বা অনেক কথা এডিট করে কথা বলেন। কারণ এই কথাগুলি বললে সমাজে বা কমিউনিটির মধ্যে প্রতিক্রিয়া হবে, বিরূপ প্রতিক্রিয়া হবে। কথা সত্য হইল, এটা বিরূপ প্রতিক্রিয়া হবে, সেই কথাগুলি বলে না। বিরূপ প্রতিক্রিয়া মানে আন্দোলন হবে, টাইনা দূরে হাসরায় ফালাই দিবে, কত নোরা পাগলার মতন জ্বালাই দেবে, এই সমস্ত কথাগুলি বলবে না। যদিও অতীব সত্য কথা, এগুলো গোপন করে যাবে, এডিট করে যাবে, ডিলিট করে যাবে এই গল্প গুজবের মধ্যে। এই জন্য এদের বই পুস্তক পড়ে কোনো জ্ঞান আপনি আহরণ করতে পারবেন না। কারণ এগুলার মুখ্য যে কথাগুলি বিষক্রিয়া করে নফসে আম্বারার দিলের ভিতরে, শয়তানের দিলের ভিতরে বিশ্বের মতন প্রতিক্রিয়া করে এবং তারা হুইকেরে উঠে আক্রমণ করে। সেই কথাগুলি কিন্তু মুর্শিদ কেবলা জানরা পিরানা পীরগণ সেই কথাগুলি পুস্তকে লিখবে না, আর লিখবে না বিদায় আপনি এখান থেকে কোনো কিছু শিখতে পারবেন না। কারণ আসল কথাটি বাদ পেয়ে গেছে। গল্প গুজব বলবে, ইশারা আকারে বলবে, ইশারা তো আপনি বুঝবেন না, কীভাবে বুঝবেন? পীরের ইশারা যায় না বুঝি পরকাল খোলা দেওয়া ভাই যাকে, এটা তো আমার কেবলাজান খাজা শাসি ফরিদপুরি কুদ্দুস শাসির রাজির বলে গেছেন। এখন কথা হচ্ছে বলকে বাসা গিয়া যখন এই কথা বললো ওই যেমন মুর্শিদে কামেলের নিকটে, তখন এই মুর্শিদ তাকে বললেন যে আপনি কী চান? আপনার যে জিনিসটা এটা আমার দিয়ে দেন। যে আমার কী জিনিসটা? এই যে মানুষ আপনি এত সুন্দর করে ইজ্জত করে, সমাদর করে, ভক্তি করে, এইটা আমার দরকার। আপনার তো সারা বা আমাদের দেশের লোকেরা ভক্তি করে, কারণ এটা তো আমি যে জোর জবরদস্তি করে নিতেছি, এটা তো আমার ওই যে চুরি চাকুর ভয় করে, আমি এটা বুঝতে পারি। হুজুর আপনি এটা দিয়ে দেন। বাবা আপনি এটা নিতে পারবেন না, আপনার ভাণ্ড নাই। ভাণ্ড তৈরি করে দেন। ভাণ্ড কি? ওই জামিত্ব, যে ভাণ্ড তৈরি করে দেন। বাবা আপনার তো এই যে 300-400 লোক পোক্তা জাদরা সৈন্য সমস্ত লিয়ার ঘুরেন, আপনি এটা নিয়ে কেন যে আপনি ফকির সাজতে পারবেন না। আমি পারবো, যে কথা সেই কাজ। তখন বললো যে তো আপনি এক কাজ করেন, আপনি ওই যে বাদশাহী ছেড়ে দিয়ে আসেন, বাদশাহী ছেড়ে দিয়া মিসকিন ভেসে আমার দরবারে আসেন। আপনি কোনো পাহারাদার থাকতে পারবে না, আপনার কাছে কোনো তলোয়ার থাকতে পারবে না, কোনো অলঙ্কৃত পোশাক আশাকও থাকতে পারবে না। আপনি রাজি আছেন? আমি রাজি আছি। তা আসলো, আসার পরে তা ইনাকে কী বললাম সংক্ষেপে বলতেছি, বলকের বাদশাহ ইব্রাহিম আদমকে এই মুর্শিদ কি বললেন যে বাবা আজকে থেকে আপনি ভিক্ষা করে চলেন। কোথায়? তার রাজ্যে। কিন্তু পুতুল বানায় বিক্রি করে এই পয়সাটা চলেন। নিজে পুতুল বানান, এর মধ্যে রং দেন, ওই যে বিভিন্ন গাছের পাতার থেকে বিভিন্ন রং আছে দিয়ে এটা বিক্রি করেন, আর ভিক্ষা করে আয় উন্নতি করে আপনি জীবন ধারণ করেন। এবং আপনি যার যার কাছে দেনা আছেন, টাকা পয়সা নিছেন ছাপড়ায়, এদের এটা পরিশোধ করেন। দিয়েছে একটা পেজ। আপনি রাজি আছেন? জি রাজি আছি। যেই কথাই কাজ। দেখেন এখানে কিন্তু অনেক কথা বাদ্যা দিছে। কিন্তু কি বাদ্যা দিছে আমি একটু ভাঙ্গি। স্টোরির মধ্যে কিন্তু বাদ আছে। আপনি যদি অলি আল্লাহদের কথার মধ্যে আপনার হৃদয় থেকে লক্ষ কোটি প্রশ্ন না করেন, প্রশ্ন আপনি করবেন, আপনি উত্তর নিতে হবে। কী বাদ্যা দিছে? যে ওনার কাছে গেল, এনে তো অজুর কথা বললো না, যে অজু করে আসেন। ওনার কাছে গেল, উনি তো বললো না বাবা আমার লয় তবা কাটেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, সেই কথা তো বললো না। কি বললো না? ওনাকে তো কোনো অজিফা কালাম দিল না, যে বাবা 1000 বার এই বললো না। ওনা তো বললো না 500 মর্তবা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা। ওনাকে তো বললো না 1 লক্ষ বার কুল ভোলা সূরা পড়েন, কুল ভোলা বলে নাই। ইত্যাদি কিছুই বলার। কি বললো? যে বাবা আপনি ভিক্ষা করে চলেন। বেদ না?
বলে না তো তা না, পুস্তক কিন্তু কত বই পুস্তক আছে যে বাবা অজি করে আছে না আমার লাগে তওবা করেন, এরকম কথা আছে, কিন্তু আমার পিড়িগুলো লেখে নাই। স্টেট বলছে তুমি চলে যাও, মিসকিন হও, ছিঁড়া কাপড় পরো, ভিক্ষা করে চলো। কোথায় ভিক্ষা করবে? তার নিজ দেশে। এটা কি সম্ভব? এখন যদি এই যে ট্রাম্প না কি আছে, ট্রাম্পের যদি কয় খোমেনি, আমি আপনার যে এত সম্মান করে ইজ্জত করে এত ডর বই দেখাইতেছি, চতুর্দিক দিয়ে হামলা করবো, মারমু কাটমু সেরালামু ফিরালামু, আজকে একটা মাস যাবৎ আপনার দেশের লোকেরাও ভয় পায় না, আপনিও ভয় পান না, আপনার প্রতি মতোয়াদ জড়িয়েছে, আমি তো ছুটাইতে পারতেছি না। এই আকর্ষণটা, এই প্রেমটা, এই ভক্তিটা, এই শ্রদ্ধাটা, হুজুর খোমেনি আপনি আমার একটু দেন তো, শিখাই দেন, এটা কেমন হওয়া যায়। তখন আলী খমেনি যদি টেম্পারে বলে আপনি এই টাইটুই কুটসুট সুইটা আপনি আমেরিকাতে যান, গিয়া একটা সিরা কাপড় বইয়া ভিক্ষা করে খান, কি করবে? আপনি কি মনে করেন না আমেরিকান লোকদের কাছে, সৈন্য সংস্থার কাছে, ট্যাম্পের কাছে এরা আমিত্বে ভুগতেছে, অহংকারে ভুগতেছে, দাম্ভিকতার ভুগতেছে? এই জমানার নমরুদ, এর জমানায় ফেরাউত, আপনি কি জানেন না এটা? আমি অস্ত্র বানাবো, তুমি বানাইতে পারবো না। আমার দেশের প্রোটেকশনের জন্য আমি কাজ করবো, হেরা অসুবিধা হয়। তো এটা কেমন কথা হইল? এটা নমরুদের কথা না, এটা ফেরাউনের কথার মতো না। তো একে যদি বলে যে এই বাদ দেন হেরে এর কথা, এখন যদি আমার প্রফেসর ইউনুস সাহেবকেই বলে এই দেশের কোনো বাসা, যে আপনি এই সমস্ত পোশাক আশাক ছেড়ে দিয়ে আপনি বাসা হয়েছেন, আপনি দিনই জীবনযাপন করেন, আপনি ছেড়ে দিয়া ইয়া করেন, এই যে একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি, ফতুয়াটা ঠিকই আছে, ফতুটা পরছেন রাখেন, গাছে গামছা করে আপনি জায়গায় যায় ভিক্ষা করে স্থান আর মাটিতে থাকেন, উনি করবে? করবে না। যাক, এটা আমার প্রসঙ্গ না, আমার প্রসঙ্গ ছিল যে উনি যখন গেল তখন কিন্তু ওনাকে কোনো তালিম দেওয়া হয় না, কোনো সবক দেওয়া হয় না, কোনো সাওয়ার দেওয়া হয় না, সুল্লুক দেওয়া হয় নাই। কী করল? স্টেট বললো আপনি চলে যান। কোথায়? আপনার দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করেন, কারবারটা দেখেন। ইব্রাহিম আদম কি করছিল? করছিল, একটু কথাও বলে নাই, একটা কথা হৃদয় চলে গেছে। দেখেন তরিকতের ফয়েজ, তরিকতের লজ্জত, ক্ষুধা প্রাপ্তির রাস্তা কার হাসিল হয়? তারই হাসিল হবে পীরের কথা যে চিরধার্য করে মাইনা চলে যায়। তো ইব্রাহিম বিন আদম তো বাদশাহ ছিল, সে জ্ঞানী ছিল, সে তো বুঝে যে হ্যাঁ যে কথাটা বলছে ঠিকই আছে, আমার মাঝে তো অহংকার আছে। সে বুঝতে, একটা মূর্খরে যদি কয় তুই ওই যে একটা কন্ট্রাক্টর, বাসের কন্ট্রাক্টর যদি কয় এই কন্ট্রাক্টরই সারো, আমি থালাটা দিলাম তুমি ভিক্ষা করো, করবে? বর্তমান জামানায় কেউ যে ভিক্ষা করে খা করবে? করবে না। এই জন্য পীরের জামানা বন্ধ। আর জানি কী কথা কইতে নিয়েছিলাম, আমার কাছে অনেক মনে। আর তারপরে তো দেখেন যে সে নিজের দেশে যখন ভিক্ষা করতে গেল, ফুলামান যে আমার বাসা পাগল হয়ে গেছে, ওই যে বাসায় সে হাই রে আল্লাহ রে আল্লাহ, এত বড় বাসায় তার হুরপুরির অভাব ছিল না, তার প্রাসাদের মধ্যে কত খাদ্না পিনা, কত পোশাক আশাক ভর্তি। এই হারামজাদা, এই যে ওই যে একটা বুইরা বুইরা বেটা আছে, এই যে কুহুরি কালাম জানে, বেটায় মানুষের মেন্টাল নষ্ট করে দেয়, ডিসমেন্টাল করে দেয়, ব্রেন নষ্ট করে দেয়। ব্রেন নষ্ট করে দিয়ে কী করে? খালি বেটার নাম জপে, আর ওই যে খালি হাজার টাকা পয়সা যা আছে জনসম্মতি বেটার দিয়ে দেয়। এই কথা কয় না? এই কথাই তো কয়। আমার হুজুরে কইছে ওই বেটায় কুহুরি কালাম জানে, সব গরু ছাগল লইতেছে, টাকা পয়সা লইতেছে, আর মানুষের ব্রেন নষ্ট করে দেয়, খালি খালি খাজা এগুলো বলতেছে না, এইটি বলতেছে। ইব্রাহিম আদম যখন রাস্তায় গেছে তখন ফোলাম ডিলাইতেছে, কইছে যে আমার বাসায় দেখো ওই বেটা একটা কুহুরি কালাম জানে, আর মাথার ব্রেন নষ্ট করে দিছে, বাসায় ছেড়ে দেখো কি রয়েছে, এই দেখো তো ডিলায়। তো ফোলামান যখন ডিলায় তার শৈল লাগে না? তার কি লজ্জা নাই? তার নিজের দেশের মধ্যে ভিক্ষা করতেছে। কঠিন, কঠিন, এই রাস্তা অত্যন্ত কঠিন। এটা যে পারবে সেই কামিয়াবি হইতে পারবে, যে এটাকে পারে নাই সে কামিয়াবি হইতে পারবে না। যার প্রেস্টিজে বাঁধবে, প্রেস্টিজ হ্যাম্পার হবে, সে পারবে না। এই রাস্তা প্রেস্টিজ নষ্ট করার রাস্তা। অহংকার একমাত্র সাজা তিনি পরওয়ারদিগার আল্লাহ। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন আমার গায়ের চাদরটা নিয়ে যেন টানাটানি না করে। আমার গায়ের চাদরটা হলো আমার অহংকার। অত্যন্ত হুঁশিয়ারি দিয়েছে যে অহংকার কারো মানাবে না, আমি অহংকারীদের পছন্দ করি না। তো এখন সবাই তো অহংকার নিয়ে আসেন, প্রেস্টিজ। আর অহংকার বাড়ানোর জন্য মাল সামানা দেওয়া, এই যে ঘর বাড়ি বইরা রেখা দেন, তাই নয় কি? আর 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 আরও কিছু বলার ছিল, আসলে বয়স হয়েছে ভুলে যায়, আর এখন অ্যালার্জিটা একটু বেশি ধরলে কথাবার্তা ভুলে যায়। তা আশা করি আপনারা এখান থেকে বুঝতেছেন যে ক্ষুধা প্রাপ্তির রাস্তায় প্রধান বাধা হইল গিয়া আপনার আমিত্ব, প্রেস্টিজ। এটা যদি মাইরা হলাইতে পারেন তো এটা রাস্তা সহজ হবে। এই জন্য যারা
যারা জ্ঞানী জাকের তারা কোনো কথা বলে না, চুপচাপ চক্ষু বন্ধ করে পীরের বাড়িতে যায় আর আসে, আর চোখের মধ্যে একটু পানি রাখে। কোথায়? সে মোরাকাবা হালাতে সবসময় থাকে। ওই যে ও বোঝ মোনারে সদা থাকো পীরের দেহানে, দেহানে জ্ঞান বারে, দেহানে জ্ঞান বানে, জানে কথা সব লোকে, সদা থাকো পীরের দেহানে। ও বোঝ মোনারে সদা থাকো পীরের দেহানে। পীরের দেহানে থাকতে হয়। মুর্শিদে কামেল ভাগ্য গুণে মুড়ে মুর্শিদে বল। মুর্শিদ মিলে ভাগ্য বলে। কামেল কামেল মুর্শিদ আপনি পাবেন না খুঁজা, সমস্ত ভণ্ডের রাস্তা না। আপনি যার যার মাঝে দেখবেন যে সে নিজেই আমৃত্যু নিয়ে ঘুরতেছে, তার মাঝে সমস্ত রিপু আছে। তবে একটা কথা এখানে আমি ক্লিয়ার করতে চাই যে যে মুর্শিদের টেহা বসে নিয়ে কী করে, এত টেহা মুর্শিদের নেয়, এত সুন্দর সুন্দর ঘর বাড়ি। হ্যাঁ, যখন নাকি আপনার নফসে মোলহেমাতে চলে যাবেন, আপনি যখন আপনার আমিত্ব নষ্ট হইবে, সব কিছু নষ্ট হইলে আপনাকে আবার ব্যাক করে দেওয়া হবে পৃথিবীতে। আল্লাহর তরফ থেকে আপনাকে ব্যাক করে দেওয়া হবে, যাও এখন তুমি গিয়া তুমি যে রাস্তাটা দিয়ে পার হয়েছি রাস্তাটা দেখায় আসো। কীভাবে তুমি আইসা আমার কাছে এসে পড়ছো। আল্লাহ পাক বলতেছেন, এটা হলো গিয়া যে নূরে আহম্মদ, একটা নূর আছে আল্লাহর জাত পাকে, সেখান থেকে আল্লাহ পাক যদি ব্যাক করায় যে আবার দুনিয়াতে সে আসতে পারে। আইসা বলতেছে, তুমি যেখানে আসতে পড়ছো, কীভাবে পড়ছো সেটা তোমার সৃষ্টিকুটকে বুঝে আসো। ওই যে আমি তো বিভিন্ন রিপুগুলি নষ্ট করার জন্য এটা এই পত্রা রাস্তাতে বাতায় আসো। তখন তিনি দুনিয়াতে আইসা আস্তানা গাড়েন। আস্তানা গাড়ার পরে ওনার এই প্রচারের জন্য, ওনার তরিকা প্রচারের জন্য উনি সুন্দর করিয়া একটা বাগান সাজান, সেই ঘর বাড়ি। তারপর উনি একটু ভালো পোশাক টাশাক পরেন, এটা আল্লাহ পাকের অ্যাপ্রুভ। এখন উনি যদি সারা দুনিয়ার সোনা গায়ে মাইকাতই, ওনার কিন্তু পাপ হয় না, কারণ ওনার আমিত্ব নেই। উনি যদি বড় বড় মার্সিডিজ গাড়িও চালায়, কোটি কোটি টাকা ব্যাংকও থাকে, ওনার কিন্তু পাপ হবে না, কারণ এগুলো হইল গিয়া উইলিংলি দেওয়া, পাবলিকে দিছে যে আপনি ইসলামের খাতে কাজ লাগান, এই কথা বলে আপনারে দিয়ে যান। এখন ওনাকে দেওয়া হইলো, এই যে আমরা আট্রসিতে গরু দেই, এই গরু তো আমরা খাওয়ার লেগে দিই না। আমরা কি খাওয়ার লেগে দিই? আপনি বলেন কোন লোকটা পাবলিকের খাওয়ানোর লেগে অথবা সে নিজে খাওয়ার লেগে যাবে? এটা জায়গার বাইরে মিশনে এতগুলি লোক আসবে, খাওয়াবে, এতে তরকারি লাগবে না? ফরিদপুর শহরে তো এতগুলি তরকারি পাওয়া যাবে না। 5-6 লাখ 7 লাখ লোক এক লগে বৈশা খাবে, 6 লাখ 7 লাখ লোকের কি চাইল ডাইল সদরপুর বাজারে বা ফরিদপুর বাজারে আছে কিনা? কিনতে আনতে পারো, এগুলো আমরা জোগাড় করে এনে জমায় আমরা খাওয়া। এটা বলে হুজুর কেবলার কথাটা তারা বলে, এটা হুজুর কেবলার কথাটা তারা বলে, কিন্তু আসলে আমরা এগুলা দেই না। যাকে খাইতো বা পাড়া বসেও খাইতে হুজুর গলা খরচ করার লাগে আমরা দিই না, আমরা হুজুরকেই দিই। হুজুর দয়া করে আমাদেরকে খাওয়ায়, যেটা আসছে আমার কাছে ভালোবাসা খাওয়ায়, যে উপাস খাবাস থাকবে। তারা তো ধনী ধনী লোকেরা আসছে, হুজুর একবার বলতেছে বাবা ঢাকা শহরে ধনী লোকেরা আসে, এখানে খালি পেয়ে ঘুরে, বাবা আমার দেখলে আমার কান্না আসে। তারা জীবনে জন্মের পর খালি পেয়ে ঘরের ভিতরে কার্পেটের মধ্যেই তারা জুতা ছাড়া চলাচল করে না। কেবলা জানি কথাটা বলছে, আমি শুনছি। তো তারা ঘরের ভিতরে কার্পেটের ভিতরে জুতা ছাড়া চলে না, বাথরুমে জুতা ছাড়া যায় না, স্যান্ডেল ছাড়া। আর আমার বাড়িতে এসে যারা জুতা খুলে ফলাইলো, তার যে কাজটা তারা জীবনে করে নাই, কাইন দিয়ে দিল। তো দেখেন, এগুলা তাহাজ্জুদ দেওয়া হয় কামাল পীরের মুর্শিদের। তো আমার কথা এটি ছিল, যদি কথা মনে আবার বলবো, কে শুনুক বা না শুনুক, পাখি গান গাবে, পাহাড়ের উপর উঁচে কাজবে, গাছের মাঝে বসে পাখি তার গান গাবে, কেউ শুনুক বা না শুনুক, এটা পাখির ধর্ম। আমার উপরে আমার মুর্শিদ কাবলাদের হুকুম আসছে, আমি তোমার তাসবে রেখে আসছি, আমার তো গাইতেই হবে। কেউ শুনুক বা না শুনুক, সেটা হুজুর কাবলাজানের ব্যাপার। কারণ উনি যদি কারো দিলের মধ্যে গিয়ে খোঁচা দেয় যে কথা শুনো, কাজে দিবে, তাহলে সে শুনতে পারবে, নসিব লাগবে। আর ভালো নসিবের জন্য আপনি কান্নাকাটি করতে হবে। ডুবলো বেলা দেখনা চাহিয়া মন পাগলা রে, ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারে ডাক পড়িলে, পর পারে ডাক পড়িলে, পার হবি তুই কিনিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মন পাগলা রে, ডুবলো বেলা দেখনা চাহিয়া। সাদের যৌবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই না হইল। সাদের জীবন হেলায় হেলায়
শেষ হইতে চলিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই না হইল। রং তামাশায় দিন কাটাইলি, রং তামাশায় দিন কাটাইলি, সাদের যৌবন মিলাইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া, মন পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া, মন পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া।